তো বন্ধুরা, বিরাট বড় একটা আপডেট। ফুড এসআই পরীক্ষায় অনিয়মের অভিযোগ, সরকারি কর্তা সহ দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা। তো নদিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং সরকারি কর্তা সহ দুজন ধরা পড়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফুড এসআই পরীক্ষায় অনিয়মের অভিযোগ, সরকারি কর্তা সহ দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি। এবার পিএসসি ফুড এসআই নিয়োগের ক্ষেত্রে উত্তর টোকাটুকির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি। তাদের মধ্যে একজন এই ঘটনার মাস্টারমাইন্ড বলে মনে করেছেন গোয়েন্দারা। তাদের এদিন আদালতে তোলা হয়। এক ধৃত থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে এবং আপনাদের এছাড়াও উদ্ধার হয়েছে পাসবই। ঠিক কী জানা যাচ্ছে জেনে বিস্তারিত আপডেট। তো চলে আসছে বিস্তারিত। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন পিএসসির একটি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের উপর ভিত্তি করে তদন্তের নামে সিআইডি এই ঘটনা নদিয়ায় তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো তারপর চলে আসছি বিস্তারিত। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের উপর ভিত্তি করে তদন্তের নামে সিআইডি এই ঘটনার নদিয়ার তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শঙ্কর বিশ্বাস এবং পাপাই দাস। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান এই ঘটনার নেপথ্যে মাস্টারমাইন্ড শঙ্কর বিশ্বাস। তার কাছ থেকে 11টি মোবাইল ফোন এবং ব্যাংকের একাধিক পাসবই উদ্ধার করা হয়েছে। তারপর চলে আসছি সম্প্রতি রাজ্যে ফুড এসআই পরীক্ষা অস্বচ্ছতার অভিযোগ ওঠে। হলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের উত্তর পাঠানো হয় বলে অভিযোগ ওঠে এমনটাই। তো এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই তদন্তের নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তল্লাশি চালিয়ে কল্যাণীর শঙ্কর বিশ্বাস এবং ধুবুলিয়ায় পাপাই দাসকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কলকাতার সার্ভে পার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে। ধৃত শঙ্কর সিজিও কমপ্লেক্সে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের সিনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিল। এই দুজনকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে আদালতে। অভিযোগ উঠে ফুড এসআইয়ের পরীক্ষাতে এসএমএসের মাধ্যমে উত্তর জানিয়ে দেওয়া হয়। এই ঘটনার তদন্তের নয়া মোড়। ওই উদ্ধার হওয়া মোবাইলগুলি থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপর বর্তমানে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। তো নতুন কি আপডেট পাওয়া যায়, তো নতুন আপডেট পেলেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, ঠিক আছে।